বাংলাদেশি গার্ডেনার্স সোসাইটি বা বিএসএ সবুজ এবং অবুজ নিয়ে অনেক কথা হয়। যারা বাগান পছন্দ করেন, প্রকৃতি পছন্দ করেন, সবুজ ভালোবাসেন, তাদেরকে আমরা সবুজ বলি। আর যারা বাগান পছন্দ করেন না, তাদের আমরা বাগান বিদ্বেষী করি না, অবুঝ। বিষয়টা হচ্ছে এমন, যিনি বাগান পছন্দ করেন না তিনি আসলে অনেক সময় না বুঝেই বাগানটা করেন না বা বাগান পছন্দ করেন না। কিংবা অনেকে আছেন তারা তাদের ঘরে আরেকজন আছেন যিনি হয়তো খুব বেশি সবুজ, খুব বেশি বাগান নিয়ে পাগলামি করেন, যার কারণে নিজেকে বাগান থেকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা করেন। তাদেরকে আমরা অবুঝ বলি, বাগান বিদ্বেষী বলি না। আমরা যদি ধর্মের দিকেও তাকাই, প্রতিটা ধর্মে কিন্তু স্বর্গ বা বেহেশতের কথা বলা হয়েছে, যে এমন একটা জায়গা যেখানে একটা সুন্দর বাগান, তো সেই বাগানে কে না থাকতে চাইবে। শুধু মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি গার্ডেনিং অ্যান্ড বিয়ন্ড উইথ বিজিএসের আজকের পর্বে। আজকে আমার সাথে দুজন অতিথি আছেন। আমার বামে আছে আরিফ ইসলাম। আরিফ, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সাইদ ভাই আমাকে অনুষ্ঠান আমন্ত্রণ জানানোর জন্য। আমি আছে আমার পরিচয়টা আমি দিয়ে দিই। অসুবিধা নেই, আমরা পরে আসছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমার ডানে আছে নেলিং। ওয়েলকামিং ইউ টু দিস প্রোগ্রাম। Thank you for inviting me. I'm very glad to be at Gardening and Beyond with BGS. I'm Nailin Saeed. Thank you. আচ্ছা, আমরা আরিফের কাছে যাই। আরিফ, তুমি যদি নিজের কথা একটু করে বলতে, যে তুমি কোথায় আছো, কী করছো, এবং বাগান নিয়ে যদি কোনো কিছু বলার থাকে। আচ্ছা, ধন্যবাদ। আমি আছি ইস্ট লন্ডনে, এখানে আছি প্রায় 13 বছর হয়ে গেছে। বাগান আছে আমার, ছোট একটা উঠোলের মতো একটা বাগান আছে, করতে পছন্দ করি। কোভিডের পর থেকে বাগান করার নেশাটা আরও বেড়েছে। তখন সময় ছিল, এখন সেই নেশাটা এখন একটা পর পাগলামির পর্যায়ে চলে গেছে, যে বাগানের না একদিন না গেলে আসলে। জি, সেটা নিয়ে একটা কথা আছে, আমি প্রথম কথা শেষ করি। আচ্ছা, ঠিক আছে। তো বাগান যেটা করি এখন, বাগানে একদিন না গেলে আসলে কি বাগান মনে হয় যে কিছু একটা মিস হয়ে গেল, লাইফের একটা কিছু একটা দেখা বাকি রয়ে গেল। তো চেষ্টা করছি প্রতি বছর মতো এবারও বাগানকে একটু একটু করে সাজানোর। আমার ধারণা সবাই করছেন। বিজিএসের সাথে আছি প্রায় 2021 থেকে, আলহামদুলিল্লাহ। তো এখনও সবার বিজিএসের পরামর্শে, বিজিএসের সবার সাহায্যে এই তো এগিয়ে চলছি। কর্মক্ষেত্রে আছি কোস্তা কফিতে স্টোর ম্যানেজার হিসেবে, লন্ডন O2-তে। এই তো এটুকুই, বাকিটা বিস্তারিত কথা হবে, আর থাকুন আমাদের সাথেই। আচ্ছা, আমাকে মনে করিয়ে দিবে ছোট যে বলেছো তুমি, সেটা নিয়ে আমার একটা অবজেকশন আছে। আচ্ছা, ঠিক আছে। Neilin, what are you doing now, and say something about yourself. So at the beginning, when you were giving an introduction, I really liked when you said shobuj obuj, so it's really all about the green and the shobuj obuj. And from a young age, I've always been around gardening and green. My own parents, they love to garden, they love to harvest their own vegetables and fruits, and I was part of that growing up. And during my teenage years, I loved science, especially biology, and that's what made me want to do a bachelor's in biomedical science. So I did that, and then I started thinking about my master's and what I wanted to do for my master's, and I was thinking to do more in the computing route but still focus on biology. So that's what I did, and then during my master's I worked on research on DNA from the air. So once I started working on research during my master's, I fell in love with it, and it's why I'm doing a PhD at UCL in genetics, evolution and environmental science, and I'll be working with other communities, hopefully helping them, the less advantaged communities, with my degree. Oh, wow. Yeah. Well done. Thank you. Hope you'll be successful in your PhD, inshallah. Thank you. Arif, তুমি বলছিলে ছোট, অনেকে এরকম বলেন যে আমার বাগান নেই বা আমার বাগানটা ছোট। এটা কি আসলে ম্যাটার করে, নাকি ইন্টেনশনটা এখানে মুখ্য? আসলে ইন্টেনশনটাই মুখ্য। আসলে বাগান ছোট বড় না, আমাদের যেটা বিজিএসের যে স্লোগান, পরিমিত বাগান করা, ঠিক আছে? মানে বড় বাগান বা ছোট বাগান কিছু না, আমার যতটুকু জায়গা ওই জায়গা অনুযায়ী আমি যদি একটু প্ল্যানিং করে তাহলে আমি মোটামুটি ধরনের সবজি আমি সব কিছুই করতে পারি। বাগান ছোট বলতে যারা হাউসে থাকে, জি, 2 বেডরুম বা 3 বেডরুম বাসা, যেটা আমরা বুঝি আমাদের জন্য কম, যেটা কমন বাঙালিদের জন্য, বাট যাদের
বাড়ির পিছনে উঠোন নাই, ব্যাকইয়ার্ড নাই, ফ্রন্ট গার্ডেন নাই, তারাও তো বাগান করছে। তারাও বাগান করছে, ব্যালকনিতে করছে। আমাদের আভানিপা আছেন, উনি সুন্দর বাগান করছেন, ব্যালকনিতে করছেন। আমাদের ফারজানা রিমু আছেন, উনি সুন্দর ব্যালকনিতে বাগান করছেন, তারা খুবই এক্সাম্পল। তারপরে উর্মি রহমান আছেন, উনি তো লাউ ফলায় কিন্তু। হ্যাঁ, লাউ হচ্ছে এখানে। এখানে আসলে ইচ্ছাটাই এখানে মুখ্য। জি জি, আপনি যদি ইচ্ছা করেন অবশ্যই আপনি সুন্দর করে আপনার যে জানালার মধ্যে কিন্তু বাগান করে। হ্যাঁ হচ্ছে, জানালাতে বাগান হচ্ছে। আপনার আসলে ইন্টেনশনটাই আসলে, এবং আপনার পরিকল্পনা আপনি কি করবেন, কতটুকু রাখবেন ওই অনুযায়ী। এখন আপনি চাইলে তো পুরো উদ্যান রাখতে পারবেন না। এখন আমাদের এক বাগানে আছেন খায়রুল আলম ভাই, তার উদ্যানের সাথে আমার বাগান যদি কম্পেয়ার করি তাহলে তো কিছুই না। ঘর যদি ছোট হয় হোক না ক্ষতি কি, মনের ঘরের চাল দেয় যে উকি। সুন্দর বলেছেন ভাই, এর চেয়ে আর ভালো উদাহরণ হতে পারে না। তো হ্যাঁ, পরিমিত বাগান করার জন্য সবাইকে বলবো যে চেষ্টা করুন যেন আপনার যতটুকু জায়গা আছে পুরোপুরি কাজে লাগিয়ে যেন বাগানটা করতে পারেন, তাহলে আপনিও বাগান করে আনন্দ পাবেন। কারণ বাগানটা কিন্তু আসলে পরিশ্রমের একটা কাজ। আপনি অনেক বড় বাগান করলেন কিন্তু আপনি সময় দিতে পারলেন না, তাহলে আসলে হলো না। পরিমিত বাগান করলে কি আপনি সময় দিতে পারলাম, ওয়ার্ক লাইফ একটা ব্যালেন্স হলো, নিজের একটা বিনোদনের একটা জায়গা হলো। আমি যেটা মনে করি যে এটা আপনি কতটুকু বেশি বলেন যে আপনারা আসলে কতটুকু এগ্রি করেন। যারা এইমাত্র দেখতে বসেছেন, আমরা অবশ্যই বাগান নিয়ে কথা বলছি। বিজিএস একটা বাগানি গ্রুপ, বাংলাদেশি গার্ডেনার সোসাইটি। এই বিজিএস এর সাথেই অনুষ্ঠানটি হয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, গার্ডেনিং এন্ড বিয়ন্ড উইথ বিজিএস। আমরা চাই যে বাগান যেন হয় শারীরিক এবং মানসিক সুস্থতার একটা নিয়ামক, এমন একটা জায়গা যেখানে গেলে পরে আমরা শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকতে পারি। Naileen, can you say what you think from, because you are representing a new generation, and yes, today we have a subject of Green Shelter Junior Ambassadors. We will be talking about young people and getting them involved, creating network, all these things. But what do you think? How garden helps people for mentally or physically? What do you think? Do you think it helps? Definitely, I think gardening is a way of expressing your physical abilities. You know, if you have a lot of stress in your life, like Uncle said, you need a work-life balance. So the gardening is an output of doing that. So for example, with me, during my masters, I was very, very stressed, and gardening helped me a lot. I have a little snake plant in my room. I water, you know, it's something I can kind of distract myself from all the things that are going on. So gardening is a way of people, you know, outputting all their energy into something else. You know, if you're stressed with something, with work or with studying, you can use a bit of gardening, whether it's growing a few vegetables or having a little plant, you can outlet that. And also physical as well, you know, going into the garden, you're not sitting down, you're going to be on your knees, you know, going into the mud and planting different things. So you're going to, you know, build your physical self as well. So it's a mix of both with gardening, yes. Thank you. Well said. দর্শক মণ্ডলী, আমরা বাগান নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের আজকে মূল টপিক যেটা, সেটা হচ্ছে ইয়াং জেনারেশন। হ্যাঁ, গ্রিন শেল্টার, বিজিএস। গ্রিন শেল্টারটা হচ্ছে রেজিস্টার্ড চ্যারিটি, এবং বিজিএস পার্টনারশিপে কাজ করে। এবং এখানে গ্রিন শেল্টার একটা ফোকাস করছে যে জুনিয়র অ্যাম্বাসেডার্স, অর্থাৎ আমাদের যে পরবর্তী জেনারেশন, তাদেরকে কানেক্ট করা। অর্থাৎ বাংলাদেশি আমরা যারা এখানে বড় হচ্ছি বা আছি, আমাদের যে পরবর্তী জেনারেশন, তাদেরকে কানেক্ট করার চেষ্টা করছে গ্রিন শেল্টার এবং বিজিএস। আমরা সেই বিষয় নিয়ে আজকে যে দুজন অতিথি আছেন তারা আলোকপাত করবেন, তাদের কাছে এই জিনিসগুলো জানতে চাইবো যে কীভাবে তারা এই কাজগুলো করছেন। তার আগে আরিফ আমাদের সাথে যে বসে আছেন আমার বামে, আরিফ একজন দারুণ বাগানি। সে বলেছে তার বাগানটা ছোট, কিন্তু আমরা অনেককে বলতে শুনেছি বা গিয়েছে যারা আরিফের বাগানটা দেখতে গিয়েছে, যে বলেছে যে এত সুন্দর বাগান আমরা দেখিনি। আরিফ, তোমার বাগানটা এত সুন্দর কিভাবে করো, বা এটা কি তোমার নাকি মানে তোমার যে ওয়াইফ আছে তার কন্ট্রিবিউশন, বা কীভাবে বাগানটা এত সুন্দর করা যায়, বা এই কীভাবে একটা বাগান সুন্দর করা যাবে, যারা আমাদের ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে যদি একটু বলতে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। যারাই বাগানের প্রশংসা করেছেন, আমার বাগানকে পছন্দ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বাগানটা ছোট, খুব বেশি বড় না, কিন্তু আমি আমার ওয়াইফ চেষ্টা করি। এখন আমাদের সাথে আমার মেয়েও যুক্ত হয়েছে, আমার ছেলেও এখন জয়েন করে বাগানের কাজে হেল্প করার জন্য, যদিও সে 2 বছর। তো চেষ্টা করি আমরা আসলে কি যে জায়গা অনুযায়ী যে আমি কী ফসল ফলাবো বা কী ফুল আমি রাখবো, কোন কালারগুলো আমি রাখবো, ফুলগুলোতে কোন কালারটা ভালো লাগবে, ওই অনুযায়ী ডিজাইনটা করতে আমি বাগানটাকে প্রতি বছর কিছু না কিছু চেঞ্জ করি, যাতে বাগানের আউটলুকটা একটু ডিফারেন্ট আসে। নাহলে একটু মনোটোনাস হয়ে যায় যে একই ধরনের কালার আমি প্রতিবার দেখছি। আমি হয়তো এই বছর এখানে ডালিয়া দিলাম, আমি হয়তো ডালিয়াটা একটু চেঞ্জ করে অন্য জায়গায় দিলাম, যাতে কালারটা পপ আপ করে। তারপরে লাউয়ের মাচা কোথায় হলে ভালো হবে,
সান আসলে এখানে দেখার বিষয় হচ্ছে প্রত্যেক বাগানের ডিজাইনই ডিফারেন্ট, কোথায় আলোর পরিমাণটা বেশি পড়ে, কোথায় শেডের পরিমাণটা বেশি থাকে, ওই অনুযায়ী গাছ যদি আপনি প্ল্যান করেন তাহলে হয়তো আপনি সাকসেসফুল হবেন। এইটা এটা আমি এটার কোনো ক্রেডিটই নেব না, এটার ক্রেডিট যদি নিতে হয় আমি প্রথমেই আমার কল আছে, কলটা নিয়ে আচ্ছা জি জি আসসালামু আলাইকুম, কে আছেন, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলতে চাইছিলাম কি, আমাদের এক ফ্রেন্ড আমাদের সাউথ লন্ডনে জি মানে ফ্যান্টাস্টিক গার্ডেন করে, তা আপনাদের এখান থেকে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে? হ্যাঁ, আপনি বোন এই স্টুডিওতে যে ফোন করেছেন এই নাম্বারে আপনি যদি আপনার নাম্বারটা রেখে দেন, আমরা ওনার সাথে যোগাযোগ করব এবং আমরা চেষ্টা করব ওনাকে একদিন নিয়ে আসার জন্য প্রোগ্রামে, কিংবা আমরা গিয়ে ওনার বাগান ভিজিট করে ওনার বাগানটাকে রেকর্ড করে আমরা টিভিতে দেখাতে পারি। হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, আমি নাম্বার থেকে আপনি আরেকটা জিনিস করতে পারেন, আপনি ফেসবুকে সার্চ করতে পারেন বাংলাদেশি গার্ডেনার সোসাইটি বা BGS। ঠিক আছে। BGS-এ গিয়েও আপনি একটা মেসেজ করতে পারেন কিংবা ওখানে কমেন্টস করে লিখে জানাতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ ফোন করার জন্য। কথা বলছিলাম আরিফের বাগান নিয়ে। তো আরিফ, তাহলে মানে যেটা হচ্ছে যে বাগানটা অনেক কিছু লাগিয়ে ফেললাম, 100টা লাউ গাছ, এটা তো প্রয়োজন নেই। না, বাগানটা এমনভাবে করতে হবে যে যতটুকু আমি করতে পারি এবং যতটুকু আমাদের প্রত্যেকেরই তো একটা ডিফারেন্ট ক্যাপাবিলিটি আছে না, একটা বয়সের ব্যাপার আছে। তাহলে আমি আমার নিজের কতটুকু পারবো সেইটুকু, যতটুকু ম্যানেজ করতে পারবো সেই পরিমাণে যদি আমরা বাগান করি এবং চেষ্টা করি যে বাগানে প্রতি বছর কিছু না কিছু বৈচিত্র্য আনার। জি জি এইটাই তো মনে জি 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 আমি চেষ্টা করি যেন কালারফুল থাকে, কারণ আমার বাচ্চা দুটো ছোট, আমার একটা 8 বছরের মেয়ে আছে, আমার 2 বছর একটা ছেলে আছে, তো ওরা যেন এটাকে ইন্টারেস্ট ফিল করে, ঠিক আছে? এবং আমি আমার ওয়াইফের এই ইন্টেনশনটাই থাকে যেন আমার বাগানে যেন আমার ছেলে মেয়েদের ইনভলভ করতে পারি, ওরা যেন এসে মানে আমার কাজে দেখে দেখে যেন একটু শিখতে পারে, উদ্বুদ্ধ হয়। বাটারফ্লাই আসছে, আমি যেন বাটারফ্লাই ওয়াইল্ড ফ্লাওয়ার কিছু লাগালাম, তাহলে আমি বাটারফ্লাইগুলো আসলাম, যদি সানফ্লাওয়ার থাকে আমার বীজগুলো আসতেছে, ঠিক আছে? এই যে পলিনেশনের ব্যাপারগুলো ওদেরকে আমি দেখাতে পারছি, এটা একটা কিন্তু ভালো জিনিস, ওরা বুঝতে পারছে আসলে কীভাবে পলিনেশনটা হচ্ছে, বাটারফ্লাই কেন আসছে, বা বাগানে যে স্লাগ থাকে, বা অনেক সময় দেখা যায় যে ফ্রগও দেখা যায় অনেকের বাগানে। তো এই যে জিনিসগুলো আসছে বা মানসিক একটা প্রশান্তি আসতেছে। পাশাপাশি কিন্তু আমাদের কমিউনিটি যে ডায়াবেটিস থেকে শুরু করে বিভিন্ন রোগ কিন্তু অনেক বেশি হয়, আমরা যে বাগানটাতে ইনভলভ হই তাহলে কিন্তু আমরা যেমন নিউট্রিশন পেতে পারি, যেটা অর্গানিক নিউট্রিশন পেতে পারি, পাশাপাশি আমরা কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আচ্ছা, আমরা যদি আমাদের যে মূল আলোচনা দর্শক মণ্ডলী, সেটা হচ্ছে যে গ্রিন শেল্টার জুনিয়র অ্যাম্বাসেডার একটা ক্যাম্পেইন BGS এবং গ্রিন শেল্টার শুরু করেছে। সেটা একটু আমি কনসেপ্ট আগে বলে দিচ্ছি, যেটা হচ্ছে যে আমরা যেটা চাচ্ছি বা BGS থেকে যেটা চাচ্ছে যে আমাদের পরবর্তী জেনারেশনদেরকে কানেক্ট করে রাখা, অর্থাৎ আমরা যারা আছি আমরা কিন্তু সামহাও ফেসবুকের মাধ্যমে বা অন্য মাধ্যমে আমরা কিন্তু কানেক্টেড আছি, কিন্তু আমাদের পরবর্তী যে জেনারেশন, সেই জেনারেশন যারা এখন ইউনিভার্সিটিতে পড়ছে কিংবা তার চেয়েও ছোটো, হ্যাঁ, তারা কিন্তু কোনোভাবে কানেক্টেড না। হ্যাঁ, তারা হয়তো 2-4 জনকে চেনে, যেটা আমার বাচ্চারা হয়তো বা আমার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের কিছু ছেলে মেয়েদেরকে চেনে, কিংবা এর বাইরে কাউকে চেনে না। হ্যাঁ, তো এই জিনিসটা BGS বা গ্রিন শেল্টার থেকে চেষ্টা করা হচ্ছে যে আমাদের ফিউচার জেনারেশনকে, নতুন প্রজন্মদেরকে কানেক্ট করতে রাখা। তো সেই বিষয়টা নিয়ে কাজ করছে আরিফ, নেহেলিন এবং পাশাপাশি আমাদের আরেকজন যে আমি এই ব্যাপারে বলতে চাই, আজকে এখানে যে প্রথম থেকেই যে এটার সাথে অতপ্রতভাবে জড়িত ইকবাল হোসেন আজকে আসার কথা ছিল, গলিবেলা বলে সবাই চিনবেন, BGS থেকে শুরু করে সবাই আজকে আসার কথা ছিল, আনফরচুনেটলি একটা বিশেষ কারণে আটকা পড়ে গেছেন। তো আমি চেষ্টা করব গলিবিয়ার হয়ে যতটুকু সম্ভব কভার করার। আমি আছি, ইনভলভ আছি, কিন্তু গনিমিয়া প্রথম থেকে শুরু করে নেহেলিন আছেন, সাইদ ভাই আছেন, মিস করবো আমরা গনিমিয়াকে, কিন্তু আমরা চেষ্টা করব গনিমিয়ার যে মেসেজটা যেন আমরা আপনাদের কাছে সহ সবার মেসেজটা যেন পৌঁছে দিতে পারি, যে আসলে কি কি কাজ হচ্ছে। মানে ইকবাল অনেক পরিশ্রম করছে, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে কাজ করা কিন্তু সহজ ব্যাপার না, অনেক 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 কঠিন একটা কাজ। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব যে ওর মেসেজ। জি জি, আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। লাইভ স্টুডিও কয়টা পর্যন্ত? আমাদের এই বাগানের প্রোগ্রামটা? জি জি, বাগানের প্রোগ্রাম। আমরা 9টা পর্যন্ত আছি। আচ্ছা ঠিক আছে, কথা বলা যাবে লাইভ? যে আপনি বলেন, আপনি স্টুডিওতে কথা বলছেন এখন। ও, আপনি কথা বলছেন ভাই, কে বলছেন বলেন? জি, আমি কথা বলছি। জি, আমি আচ্ছা, ওই সাইদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য।
আর আপনি ইউকের মতো জায়গায় এই যে আমার নাম চাইবে, আমার নাম জিলানি। হ্যাঁ জিলানি ভাই ভালো আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভালো, জি অনেক ধন্যবাদ ফোন করার জন্য। বলেন আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি আপনি যে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন এটি খুবই ভালো। তো আপনি যেমন একটু আগে বলছিলেন যে নেক্সট জেনারেশনের জন্য এটা যে কত বড় একটা উপকারী, কারণ আমরা চেষ্টা করি সবসময় আমাদের কমিউনিটিকে, আমরা তো আসলে বাংলাদেশি যারা তারা তো এই যে ফল ফুল চাষাবাদ, আমাদের আগে যে বংশ ছিল তারা তো এই যে আপনার পিছনে সুন্দর যে সবুজ যে দৃশ্যটা, আমরা তো আসলে সবুজের দেশের অংশ। জি। আর আপনি যে এটি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনার সাথে যে আপনার পুরো, আমি বলবো একটা সংগঠন, এই সংগঠনটা চালিয়ে নিয়ে যাচ্ছেন বিলেতের মতো জায়গায়, আপনি যে কষ্টটা করছেন এটা আসলে সবার জন্য। এটা হচ্ছে যারা বিলেতে আছে, ইউরোপে আছে, এই আবহাওয়ার মধ্যেও আপনি যে ফুল ফল ফলিয়ে সবার মনকে এত সুন্দর করে রাখছেন, এটার জন্য আসলে ধন্যবাদ প্রাপ্তি আপনার এবং আপনার টিম, এবং এই অনুষ্ঠান চালিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ জিলানি ভাই ফোন করার, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। দর্শক মণ্ডলী, আমার একজন প্রিয় ব্যক্তিত্ব আছেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। ওনার একটা কথা শুনছিলাম কিছুদিন আগে, বলছিলেন যে আপনি একা চাইলে রবীন্দ্রনাথ হতে পারবেন, কিন্তু আপনি যদি কমিউনিটির জন্য কিছু কাজ করতে চান, সমাজের জন্য কাজ করতে চান, তাহলে আপনাকে লোকজন থাকতে হবে, সাথে সবাই মিলে করতে হবে। আমরা যারা বিজিএস আছি আমাদের থিমটা কিন্তু এইটাই। আমাদের এখানে ব্যক্তিগত অর্জন বলতে কিছু নাই, আমরা বৃক্ষ থেকে শেখার চেষ্টা করি যে গাছ কিন্তু দিয়ে যায়, বাগান যেমন দিয়ে যায়। আপনি যদি বাগান করেন, আপনি বাগানে গেলে পরে প্রতিদিন কিছু না কিছু পাবেন, একটা পাতা হলেও পাবেন, একটা ধনিয়া পাতা হলেও পাবেন। ঠিক তেমনি বিজিএসেও কিন্তু আমরা প্রত্যেকে সবাই মিলে কাজ করছি। এই যে জিলানি ভাই ফোন করলেন, ওনারও অনেক অবদান আছে, উনি ইভেন্টগুলোতে অ্যাটেন্ড করেন, অনেক কাজ করেন বিজিএসের জন্য। আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, যে সবাই মিলে দাঁড়িয়ে আছি, এবং আগামীতে এভাবেই আমরা সবাই মিলে এগিয়ে যাব। যাই হোক, আমরা বলছিলাম যে গ্রিন শেল্টার জুনিয়র অ্যাম্বাসিডার্স, যে আমাদের পরবর্তী প্রজন্মকে কানেক্ট করা। আরিফ, তুমি যদি এই বিষয়টাতে একটু আলোকপাত করতে, এটা কীভাবে শুরু হলো, প্রসেসটা কি, এবং তারপর আমরা ডেনিয়ালের কাছে যাব। আচ্ছা, আসলে আইডিয়াটা বিজিএসের থেকেই শুরু হয়েছে। আমরা বীজ মেলার আগে এটা নিয়ে আলোচনা চলছিল। পাইলট প্রজেক্ট হিসেবে আমরা বীজ মেলাকে টার্গেট করেছিলাম। আমাদের যে বীজ মেলা 2024 হয়েছে, ওখানে অনেকগুলো জুনিয়র অ্যাম্বাসেডর কাজ করেছে, খুব সাকসেসফুলি কাজ করেছে তারা ভলেন্টিয়ারলি, এবং বিভিন্ন সেকশনে কাজ করেছে। এবং ওইটার আলোকপাতে আমরা দেখা যাচ্ছে পরবর্তীতে আমরা যেই প্যারেন্টসদের সাথে কনসালটেশনের পরে আমরা দেখলাম যে অনেক প্যারেন্টস ইন্টারেস্টেড যে আসলে এটা কীভাবে করা যায়, এগিয়ে নেওয়া যায়। আসলে মেইন ফোকাসটাই তো হচ্ছে যে আমাদের যে নেক্সট জেনারেশন, তারা যেন আমাদের যে কালচারটাকে জানতে পারে, তাদের যেই ভয়েস আছে তারা যেন সেটাকে বলতে পারে, আসলে তাদের কি নিডস আছে, এবং যে ইন্টার কানেকশন যে ব্যাপারগুলো, এই জিনিসটা যেন গ্রো আপ হয় তাদের মধ্যে, যেন এবং এটা যেন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যায়। এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য আসলে জুনিয়র অ্যাম্বাসেডরদের। এবং সেটা পাইলট প্রজেক্ট হিসেবে বীজ মেলা হিসেবে আমরা নিয়েছিলাম, এবং সেটাতে আমরা বলতে পারি যে অনেকখানি আমরা সাকসেসফুল ছিলাম, তারা এটাতে ইনভলভ ছিল। তারপরে চারা মেলাতেও তারা অনেকেই কাজ করেছেন, এবং এটার আলোকে আরও নেক্সট অনেকগুলো প্রজেক্ট আসতেছে। এবং আমি জানি যে নেহেলিন এটাতে খুব 100% ইনভলভড আছে। ও দেখা যাচ্ছে বুক রিডিং ক্লাব হচ্ছে, এবং নেহেলিন এটাতে ভালো বলতে পারবে আরও। তো এবং আমি যেটা যেই প্রথম যখন শুরু হয়েছিল তার থেকে এখন যদি আমি কম্পেয়ার করি, দেখা যায় প্রচুর প্যারেন্টস আমাদেরকে কল করছেন এবং জানতে চাচ্ছেন যে আমরা কীভাবে আমাদের বাচ্চা ইনভলভ করতে পারি, আমরা কীভাবে এর মধ্যে জয়েন করতে পারি, এটাতে আমরা কী বেনিফিট হচ্ছে, ভালো সাড়া পাচ্ছি আসলে। আচ্ছা, আমরা যদি একটু নেলিনের কাছে যাই, নেলিন, ক্যান ইউ হাইলাইট a bit about the whole thing, about the junior ambassadors, Green Shelter junior ambassadors and the objectives? Yeah, of course. So you know, the parents and the older generation, they use Facebook mainly as their social media and how they connect. And children don't really use Facebook anymore. They use more like Instagram and Snapchat. And I think BGS is a great place on Facebook, where all the Bangladeshi community can unite and talk about their favorite subjects, like, for example, like gardening. But
kids don't really have that one big platform where we can share our interests and our They probably love for have, gardening. but they don't have for the Bangladeshi For the origin. exactly, yeah. So they don't have it for the Bangladeshi origin, which we are lacking in our community at the moment. So I think, Green Shelter partnering with BGS to hopefully in the future make our own platform where we can, talk about the Bangladeshi culture and about the gardening, and where you can, all the juniors can, speak to each other and connect. But Well, it does what take are the a- objectives? Why do you want the next generation, the young people, to get connected under a common platform as a Bangladeshi origin? Why? I think when a child who is brought up in the UK, they have a mix of British culture and a mix of Bangladeshi culture as well. And sometimes their Bangladeshi culture might get disappeared or get a bit diluted in that because they're focusing on the British culture more. And I think having a platform where kids can inspire each other and teach each other about their own cultures, and also parents can come in and teach the kids about their own culture in that platform. That generational gap, there's no generational gap that can be lost. So for example, the culture and the language, and even like in gardening, the Bangladeshi vegetables, those aren't lost in that gap. So if we can create a platform together for the young generations, and that can carry generation after generation, and that platform, they can discuss or practice Bangladeshi culture, Yes. the green, the awareness of the environment, Yes. and of course the Bangladeshi vegetables and flowers. Exactly, So yeah. this is the main objective, or is there any other objectives as well? There are other objectives such as like BGS as a whole, they do amazing events, about gardening. And the last BGS Mela they focused a lot about the children. But in London, there's a lot of Melas, there's Boishaki Melas and things like that aren't really specified at children. So we want to, have a platform where we also have events, cultural events, and we're going to plan a convention So that as means well. that means in our community, if you look into the last few months or years, we are organizing events only for adults. Yes. We're doing Boshek Melas, we're doing music events, we're doing so many things. Yeah. But we're not doing such things for children. Not like a big event that is just for children, where children can plan their Big own or events. small, it doesn't matter. Big or small, yes, But yeah. there are no such events. Where they can only- express their opinions and what they want to do in the future. No, there isn't at the moment. So that's what we want to do with Green Shelter Junior Ambassadors. So, Yeah. so this is the main concept as well. And Yes. Arif, I know that we are talking about that we have a plan next year if we arrange a convention Yeah. for the children. Like I'm not going to do বাচ্চাদের মেলা, Yeah. the children convention, and they're going to be doing everything. Yeah. তারা সব কিছু করবে ওখানে, আমরা অ্যাডাল্টস যারা যাবো আমরা হয়তো বা 10 লোক, তারা সব কিছু করবে. So what do you think, what they can do, what they can gain from the convention, or how the convention can benefit? I think I'll add up with Nelin's statement with this one, that one of the things they're going to learn is the leadership skills. Yeah, so and how to connect with people, how to convey the message. There are so many children which is shy. They don't share their thoughts and views with others. Yeah, so I think this is the platform they're having it. They can share with each other. Like say, what are their expression, what they're feeling. It could be a painting, it could be a book reading, it could be any general thoughts. They can be Yeah, open, they can openly discuss and about- without judging by the adults. Yeah, so but that's they can discuss how they want to be guided by adults. yeah. That's the thing, and how they can be treated. Like and if they don't like something, they can share their views. Okay, guys, I think we should convey this. We should do this way, kind of thing. This is one of the way of doing the. I think. Unity. Yes, and what are you doing for the community? That lesson, how can you involve children? Let's say children, like I said, each children can be is a superior in terms But of আমরা কি intellectuality. শুধুমাত্র এদেরকে একসাথে করব শুধু কথা বলার জন্য? তারা কি শুধু বাগান বা পরিবেশ নিয়ে কাজ করবে, নাকি আমরা এডুকেশন, স্পোর্টস ওগুলো নিয়ে কাজ করতে পারি? আমরা ওগুলো নিয়ে কাজ করব, কারণ আলটিমেটলি একটা বাচ্চা হতে পারে, সে হতে পারে এডুকেশন খুব ভালো আছে, ঠিক আছে, সে হয়তো ম্যাথসে ভালো বা সায়েন্সে ভালো, ঠিক আছে, এরকম হতে পারে। দেখেন সে যদি এখন তার যে এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করছে, ঠিক আছে, সে অন্য বাচ্চা সেটা শেয়ার করতে পারবে। কারণ অনেক বাচ্চা আছে যারা হয়তো গ্রামার স্কুলে চান্স পেয়েছে, গ্রামার স্কুলে পড়ছে, ঠিক আছে, তাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু অন্য বাচ্চাতে পরবর্তী যারা যাচ্ছে তারা কিন্তু সেটা শেয়ার করবে, যে আচ্ছা তুমি এইভাবে পড়ো, এইভাবে গাইডলাইন, এটা একটা গাইডলাইন হতে পারে, প্ল্যাটফর্মটা হতে পারে। সেকেন্ড হতে পারে যে
এখানে যে আপনি যে আমরা যে ইভেন্টের কথা বলছি এটার মাধ্যমে যদি ইনভলভ করো তাদের কী বেনিফিট হচ্ছে আসলে এখানে যে ওরা যখন ইভেন্ট অর্গানাইজ করবে যে অর্গানাইজিং যে ম্যানেজমেন্টের যে টাস্কগুলো আছে লজিস্টিক্স থেকে শুরু করে কিংবা প্ল্যানিং থেকে শুরু করে এই যে ইনভলভমেন্টগুলো যত তারা এর সাথে ইনভলভ হয় তত শিখতে পারছে কীভাবে এই কাজগুলো করা যায় প্লাস লিডারশিপ স্কিলসের কথা বলছি আমি প্লাস অর্গানাইজেশন স্কিলস এখানে হচ্ছে ঠিক আছে তো এই জিনিসগুলো আছে প্লাস আমরা যখন এডুকেশন নিয়ে কথা বলছি যে একটা বাচ্চা যখন কাজ করছি এডুকেশনাল দিকগুলো আমরা দেখার চেষ্টা করছি তো ইন ফিউচার এবং আমার ধারণা ইন ফিউচার আমরা এটাও অ্যাড করার চেষ্টা করবো যে পরবর্তীতে কীভাবে চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে এডুকেশনের দিকটাও কাজে লাগানো যায় কেউ ম্যাথসে ভালো সায়েন্সে যেমন নেহেলিন সায়েন্সে ভালো যেমন তারপরে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টগুলো কীভাবে কাজ করছে একটা বাচ্চা কমিউনিটিতে কীভাবে ইনভলভ করা যায় সেই জিনিসগুলো কিন্তু কাজ করতে আমার ধারণা এখানে অনেক কিছু আছে অনেকগুলো সেগমেন্ট আছে কাজ করার জন্য এবং বাচ্চা শেখার জন্য আসলে শুধুমাত্র বাগান নিয়ে না যে আমি শুধু বাগান করছি তা না একটা বাচ্চার কী বলে এটাকে যে ইন্টার ডেভেলপমেন্টের যে ব্যাপারগুলো সেলফ ডেভেলপমেন্টের যে ব্যাপারগুলো এখান থেকে কিন্তু অনেকখানি গ্রো করছে আমি আমার মেয়ের এক্সাম্পল দিতে পারি ও খুব শাই কিন্তু ও যখন আপনি কারোর সাথে গ্রুপে বসে গ্রুপে একটা জিনিস ড্রয়িং করছে সে যখন দেখে সে ইন্সপায়ার হয় সে ওইটা করছে তো আমিও করি ঠিক আছে কিন্তু ও যখন নিজে নিজে করে হয়তো ফিল বোর্ড কিন্তু এই যে প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে আমি দেখেছি আমার মেয়েকে কাজ করতে এবং আমি লাস্ট ওদের যে বুক রিডিং ছিল বুক রিডিং যে এটা ছিল আমি দেখছি আমি আমার মেয়ের সাথে ছিলাম না কিন্তু ও দেখছি খুব সাবলীলভাবে একটা বই পড়েছে বইটার যে এক্সপিরিয়েন্সটা কী বইটা পড়ে কী বুঝতে পারলো এবং যেই ভাষাগুলো সে ইউজ করছে সেটা আমি আগে দেখি নাই তো আলটিমেটলি এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে অনেক বাচ্চা এগিয়ে আসবে তার নিজের ভিউজটা শেয়ার করার জন্য যেটাতে হয়তো অন্য বাচ্চার উপকৃত হবে দর্শক মণ্ডলী যারা এই মুহূর্তে দেখা শুরু করেছেন আমরা গার্ডেনিং এন্ড বিয়ন্ড উইথ বিজিএস এর প্রোগ্রাম করছি সেই প্রোগ্রাম আমরা জুনিয়র অ্যাম্বাসেডর অর্থাৎ বিজিএস গ্রিন শেল্টারের একটা জয়েন্ট প্রজেক্ট হচ্ছে গ্রিন শেল্টার জুনিয়র অ্যাম্বাসেডার্স অর্থাৎ একটা কমন প্ল্যাটফর্ম ক্রিয়েট করা যেখানে বাচ্চারা তাদের ভিউজ এক্সচেঞ্জ করতে পারবে তারা কানেক্টেড থাকবে সেই জিনিসটা নিয়ে গ্রিন শেল্টার এবং বিজিএস কাজ করছে তো আমরা নিলেন একটা জিনিস এক্সপ্লেইন অ্যাবাউট ওয়ান থিং অ্যাবাউট হাউ দে ক্যান practice Bangladeshi culture or the Bengali culture in that group? So I'll start off by saying that Green Shelter and BGS are working to make a big platform, but it takes a lot of time and a lot of process to make a massive platform. So at the moment we are working on Discord and we've created a server. So you were saying that the Green Shelter and the BGS they're trying or focusing on to have their own social platform, yes. But because it takes a bit of time to do such thing, so you are outsourcing platform to give a common platform to the children. Yes. So Facebook is a great platform, BGS are on it, but with kids they're more used to using Discord, which is a app they use for gaming and sharing interests already. So we thought if we make a Discord server about Green Shelter Junior Ambassadors, we can have different channels where if a kid is interested in art they can join the arts channel, if they're interested in reading they can join the reading channel, so music channel or even debate. Exactly, whatever they want. So we have a suggestions channel if a kid likes to say. So the viewers, so if you should speak to the viewers now, are you going to invite the viewers, either young people are watching now or the parents are watching now? What is your message to them to join this? Can you say a few things? So if you are a junior, so for example a young child, a teenager, or even an adult, a young adult, so if you're 20 and you're brought up in the UK, you can join as well. It is a platform where we share our interests, our hobbies, and we share also educational purposes as well, like study tips, and hopefully how the viewers can search that, where they can get the link? So the link is on the BGS website and also the BGS Facebook page, and we've been posting it around as well, so to different people. Is there any way to search on the Google for that link? So if you search greenshelter.org, I think it's called, the Green Shelter website, there is a whole section about the Green Shelter Junior Ambassador Discord server. There's a link there, you can just click it and you just make a profile. If you're over 13 you can make your own profile. If you're under 13 you must ask your parent to make you the profile, and it has to be under their name, and you just click the link, make your account, and then you can choose which channels you would like to join. So if you like art you can join art, debate you can join debate as well, so things like that. So what activities are you doing at the moment?
So we've already, before the Green Shelter Junior Ambassadors, we've already had the BGS Mela, and kids were a big advantage point in that. They were basically the stage, you know, they were the performances that they've given. That was a big part of the Mela. And from there, obviously, we've discussed that we want to give more and more events for them. So at the moment, we've done a art submissions, which is still going on at the moment. So every week, kids who are interested in art, they submit an art piece for the week, and then we showcase it on the Discord server. So I know Uncle's daughter really likes art. She's giving a lot of art pieces on there. So it's where she can express her own creativity on the platform and hopefully inspire others to do the same as well, the other kids on the platform. And we've also done a book chat on BGS, live on BGS. This was last week, where we had about 10 plus kids of different ages join and talk about their favorite different types of books. And a lot of the kids asked each other's questions, like the genres of the books and what inspired them to read that book. And a lot of the kids actually wrote down which book the other kid wrote so they can read it on in the future. So it's all about inspiring each other and also having that connection and also, you know, building that, creativity with each other, yeah. Okay, well said, Neil. I've got a call. Yep. Let me take the call. Assalamu alaikum, কে আছেন? আমরা বোধহয় কলটা মিস করেছি। আপনি আবার চেষ্টা করতে পারেন কল করার জন্য। Nail point a few things. Now, we were talking about the cultural practice. Now, ইকবাল, আমরা যদি একটা say for example, আমরা একটা যদি বাগান দেখি, আমরা কিন্তু বলে দিতে পারি না যে এই বাগানটা কে করেছে। জি। say for example, আমরা একটা মেডিটেরিয়ান বাগান দেখি কিংবা আমরা একটা জাপানিজ বাগান দেখি, জি, আমরা একটা বাগান দেখে বলে দিতে পারি যেটা জাপানিজ বাগান বা এটা চাইনিজ বাগান, একটা ইন্দোনেশিয়ান বাগান, হ্যাঁ, এটা বাংলাদেশি বাগান, এটা বলে দিতে পারি। তার মানে বাগান কিন্তু নিজেই কথা বলে, তাই না? বাগান একটা সংস্কৃতিকে লালন করে, একটা সংস্কৃতিতে ধারণ করে। তো সেই প্রেক্ষাপটে জুনিয়র অ্যাম্বাসেডার্স তারা যদি বাংলাদেশি বাগান করে, হ্যাঁ, তারা অবশ্যই যেহেতু বাংলাদেশি অরিজিন, তো তারা এই বাংলাদেশি বাগান করার সাথে সাথে তারা কিভাবে কালচারটাকে লালন করবে? আচ্ছা, আমরা আসলে যারা দেশ থেকে এখানে এসেছেন অনেকেই দেখা যাচ্ছে 10 বছর 15 বছর 20 বছর ধরে এখানে আছেন, যাদের এখানে সন্তান বড় হচ্ছে, যেমন আমার দুটো। এখন অনেকেই দেশে যাওয়া হয় না, দেশের সাথে কানেকশনটা একটু দেখা যায় বাবা মার পরে দাদা দাদি, তারপর আর কানেকশন কিন্তু খুব বেশি থাকে না অনেক সময়, প্রবলেম যেটা হয়, ঠিক আছে? সো দেখা যাচ্ছে যে ওদের কিন্তু চেনা জানার গণ্ডিটা কিন্তু খুব ছোট, এবং ওরা অনেক সময় দেখা যায় দেশের যে না যাওয়ার কারণেও অনেক সময় দেশের পরিবেশ বা দেশের যে শাকসবজি এগুলো সম্পর্কে খুব একটা ধারণা থাকে না অনেকের। আমরা যদি এই প্র্যাকটিসটা বিজিএস যেটা করছে, বিজিএসের মাধ্যমে যেটা হচ্ছে, আমরা আমাদের নিজের বাগানেই আমরা কিন্তু দেশীয় সবজির চেষ্টা করছি। আমরা যদিও এখানে ইউকের ওয়েদারটা অতটা মানে অনুকূলে থাকে না সবসময়, ঠিক আছে, সামারটা খুব ছোট থাকে, তারপর আমরা চেষ্টা করি যেন দেশীয় সবজি, দেশীয় ফসলটা যেন আমরা তুলতে পারি। এবং এটার মাধ্যমে কি হলো, তাহলে আমার সন্তান আসলে আমার দেশের যে সবজি সেটা চিনতে পারলো, হয়তো সে এটা মনে রাখবে। দেখা যাচ্ছে একটা আমি যদি একটা লাউ কলেজি। জি, আসসালামু আলাইকুম, কে আছেন? আমি ইকবাল বলছি। হ্যাঁ ইকবাল, আমি তোমাকে মিস করছি আজকে। ঠিক আছো? ভালো আছি। আচ্ছা আচ্ছা, বলো, আমি শুনতে পাচ্ছি। আমি বলতে বলিয়েছে আপনার কি বলে প্রোগ্রাম শেষে। আচ্ছা 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 আচ্ছা, ইকবালের কথা বলছিলাম, আমাদের জুনিয়র অ্যাম্বাসেডরের একনিষ্ঠ কর্মী, আজকে আসতে পারেনি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, তো ওরা হয় কি, তাহলে আমার মাধ্যমে ওরা কিন্তু আমার চোখ দিয়ে বাংলাদেশকে দেখছে, কারণ বাংলার সাথে কানেকশন কিন্তু আমার থ্রুতেই। আমি যেটা বলছি যে এটা হচ্ছে বাংলাদেশি বৈশাখী মেলা, পিঠা উৎসব বলেন, ঠিক আছে? তো এর মাধ্যমে কিন্তু এই যে আমি পরিচয় করিয়ে দিচ্ছি ওদের কাছে, নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার হচ্ছে 1st of January, কিন্তু আমাদের 14th April আমি ওকে বলছি, দেখ বাবা, এটা আমাদের নবান্ন উৎসব, আমাদের ফসল কাটার উৎসব, ঠিক আছে? আমরা যখন ফসল তুলি, ঘরে ফসল তুলি, তার জন্য একটা উৎসব হয়, পিঠা উৎসব হচ্ছে। এভাবে আসলে কি আমরা কিন্তু রিপ্রেজেন্ট করছি বাংলাদেশকে, যে আমাদের বাংলাদেশে এই তখন ওরা সারপ্রাইজড আসলে এগুলো হচ্ছে তোমাদের এখানে। আচ্ছা, তারপরে যে ড্রেস আপের একটা ব্যাপার থাকে, পাঞ্জাবি, ঈদের সময় পাঞ্জাবি লুঙ্গি পরে পাঞ্জাবি পরে একটা ব্যাপার থাকে, তো ওরা দেখে থেকে কিন্তু এখন আসলে ওরাও কিন্তু, আমিও পরবো,
এই যে চুড়ি পরা, মেয়েদের জন্য চুড়ি পরার যে ইটা থাকে, ছেলেরা পাঞ্জাবি পরবে। তারপরে খাওয়া দাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ওদের, আচ্ছা আমি একটু দেখি, আমি একটু লাউ তরকারি খাবো, ঠিক আছে। এই যে একটা ওদের মধ্যে চেনার, আমার মেয়ে এখন আলহামদুলিল্লাহ এখন চিনতে পারে যে কোনটা দেখতে লাউ হচ্ছে বা কোনটা টমেটো এখন কমন জিনিস, কিন্তু দেশীয় যে সবজি, দেশীয় ক্ষীরা বলেন, তারপরে লাউ আছে, এখানে মরিচ আছে, হ্যাঁ সিম আছে। সেটা হচ্ছে যে আমাদের পরের জেনারেশন যারা নেহলিনদের বয়সী তারা হয়তো অনেক কিছু আমাদের থেকে শিখছে। জি, এখন নেহলিনদের বয়সী যারা, তারা এই প্র্যাকটিসটা কতটুকু করবে, এটা একটা কোশ্চেন। জি, এবং ওরা কতটুকু করবে তার থেকে ওদের পরবর্তী জেনারেশন কতটুকু শিখবে। জি। এখন ইনায়ের বাচ্চারা বা নেহলিনের বাচ্চারা তারা কি করলাটা দেখে বলতে পারবে এটা করলা? এটা আমরা যদি আসলে এই প্রসেসটা চালু রাখে, আমি অবশ্যই ধন্যবাদ জানাই বিজিএস সহ যারা এই মানে প্ল্যাটফর্মটা তৈরি করছে, চেষ্টা করছে, গ্রিন শেল্টার জুনিয়র অ্যাম্বাসেডর। এটা আসলে একটা চমৎকার আইডিয়া, এটা কিন্তু অনেক বিশদ একটা আইডিয়া, ঠিক আছে। কারণ বাচ্চাদের নিয়ে কাজ করা এবং তাদেরকে ইনভলভ করা কমিউনিটির মধ্যে, এবং তারা যেন এটা থেকে বেনিফিটেড হতে পারে, অ্যাট দ্য সেম টাইম দে ক্যান গিভ ব্যাক সামথিং টু দ্য কমিউনিটি, এটা কিন্তু একটা বড় একটা ব্যাপার। এবং তারা যত, যেটা আমি এই পয়েন্টে একটা বলি যে Nalin, if I want to, sorry. No, it's fine. Yeah. Nalin, what do you think, like, if someone very smart, if a young person, he is all-rounder, so how can he get benefit from this junior ambassador platform? Do you think he can get benefit too? So if a person is, you know, an all-rounder, like you said, like they're very smart and they're doing well in their education, maybe they won't get the benefit from joining the Green Shelter Junior Ambassador, but they can give back to the community and they can inspire other kids that are in the Junior Ambassador platform so as well. indirectly that smart young person is getting benefit. Exactly. Because an young smart, যে আপনার বাচ্চারা যারা আজকে দেখছেন দর্শক মণ্ডলী, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার বাচ্চা পড়ালেখাও ভালো, গ্রামার স্কুলে যাচ্ছে, এটা ভালো করছে, ওটা ভালো করছে, তার হয়তো ব্যক্তিগতভাবে এখানে সে অনেক কিছু গেইন করবে না, কিন্তু আপনি কি চাইছেন না যে আপনার বাচ্চাটা এমনভাবে বেড়ে উঠুক যে সমাজের জন্য দেয়ার কিছু মানসিকতা থাকবে, তার হয়তো সে পাওয়ার কিছু নাই কিন্তু তার দেয়ার থাকবে। আমরা তো এটাই চাই যে সোশ্যাল ইম্প্যাক্টটা, যে আমরা একে অপরকে কতটুকু উপকার করতে পারবো। এটা ছাড়া নেহলিন যে as a whole, the young people, how they can get benefit from this platform? So like I said before, it's all about, you know, connections, so inspiring each other. So with the platform, like I said, there can be a gardening group, for example, let's say. They can show each other the different vegetables that they like and different cooking as well that they can share with each other as well. Education-wise, yes. So there is, once you join the server, there's actually a key stage that you can choose. So if you're like in key stage 1, you can join the key stage 1 program. If parent want an advice how to get admission in a particular college or school or in a grammar school, will you be able to help? Yeah. So as time goes on, we'll have a lot of university students that, like myself, that have joined the platform, and from there, the parents can message on the platform and say, my kid wants to go to university, they want to study this and this, what kind of admissions or tests do I need to prepare for? And hopefully someone, a university student who has gone through that, has gone through either success or even failure, can actually share that with the parent and spread that message across so it benefits the child. So what about if parents ask question about helping for a particular subject for the child who is lacking maybe English tutoring, like a volunteer tutoring? Definitely Green Shelter Junior Ambassador is not looking for money or charging anything. No. So obviously Green Shelter is a non-profit organization, and this is an extension of that. So we want to help people. It's not about the raising money for that specific reason. It's about helping each other. So if someone is good in a particular subject, they can help the other subject. Definitely, yeah. It's already happened actually. So there was a young child who's doing her GCSEs at the moment. On the platform, I did send a message to say, I know there's GCSE exams going on at the moment, if you need any help or if you need any, you know, mental health, advice, reach out to me or anyone else on the server, either privately or on the platform. And she actually reached out to me to ask for some help. So I called her, we chatted for about an hour or two, and I gave her lots of exam tips because I've been through that.
So I want to inspire her and, you know, help her grow better as well. আরিফ তুমি কি কিছু অ্যাড করবে? Yeah, I'd like to add one thing actually. With the, let's say an adult, only can share the views, with an adult. Like a 15-year child, yeah. So he or she'll be more comfortable sharing his or her views with someone who is 15 or 16 years old, not like a 30 or 40 years old, because of some people think, oh, he may judge me or she may judge me, kind of thing. This is one of the things. Second thing about the education-wise, is really interesting actually. The things I'm hearing actually from you, Nalin, that someone can just ask a question. So, oh, sorry guys, I'm lacking this one. How can I improve my skills in this section? What to do actually? I have an exams coming on actually, and someone just it's like a open conversation. There is no judgment, guys. I'm lacking this one. Can you help me out with this one? So someone just okay, yeah, that's fine. Just do this one, because they've been going through these experiences. So you don't have to sit around or okay, what should I do actually? Or going to your parents, okay. It's an open platform. Just ask questions, and someone will come and help you. So what I think I can't think of anything better than that. It's a platform. দর্শক মণ্ডলী, আমরা যেটা চাইছি যে বিজিএস থেকে গ্রিনশটার থেকে যে আমরা তাদেরকে সামহাউ কানেক্টেড করা, তারা যেন একজন আরেকজনকে হেল্প করতে পারে এখনই কিংবা ফিউচারে। এখন ফিউচারের ব্যাপারটা যদি আমি আরিফকে একটু আলোকপাত করতে বলি, আরিফ, what do you think about the networking among Bangladeshi origin next generation? If they're connected, how they can be benefited for their career, for jobs, or any other help maybe for like to get an advice for crisis? It may be family crisis, maybe health issues. How they can get benefit through this networking? I think everyone needs a connection, and to be honest with you, and connection helps a lot. And if you're struggling in some place, let's say for example my parents are sick back home, I need some help, for example suggestions from a doctor or something. Some of my friends, let's say they're doctor in NHS, for example, I can just personally call them, okay guys, my parents going through this, what should I do? Rather than going through the channel, I can just call them personally and they can just give me suggestions, because this is the connection. You may not get the treatment, but you can get some advice. The advice, and it's free, and they're not charging you anything. And সবচেয়ে বড় যেটা আমি ফিল করি যে কানেকশনটা হেল্প করে কিভাবে, আমি যদি একটা এক্সাম্পল দিই। জি আমাদের একটা অনুষ্ঠান হতো আগে, বাগানী স্বাস্থ্য, জি এখনো হয়। হ্যাঁ, তো ওখানে একজন আপা আছেন, উনি অনকোলজিস্ট, ক্যান্সার বিশেষজ্ঞ। জি, আমি থিঙ্ক দ্যাট ইজ প্রিভিলেজ, we are so proud to have someone like her to be in our community who is cancer specialist. And উনি এই প্রোগ্রাম করার পরে আমাকে দেশের থেকে অনেকে ফোন করেছেন, আমি দেখেছিলাম, শুধু অ্যাডভাইস নেওয়ার জন্য। জি আমি দেখেছিলাম। এখন এক একজন এক এক ডিপার্টমেন্টে কাজ করে। কারণ এখনকার দিনে চিন্তা করেন আপনার জবের জন্য রেফারেন্সের প্রয়োজন হয়। এখন স্ট্রং রেফারেন্স আপনার কমিউনিটিতেই আছে, অনেক কাজ করছে, অনেক উচ্চ পদে কাজ করছে, অথবা আমরা জানি না। আসলে যেটা করছি এখন, এই যে নেক্সট জেনারেশনের জন্য আমরা কানেকশনটা তৈরি করে দিয়ে যাচ্ছি, কেন আমি হয়তো আপনাকে চিনি, কিন্তু নেক্সট জেনারেশনে তো নেহেলেনকে চেনে না হতে পারে, ঠিক আছে। কানেকশনটা হলে কি হলো, একে অপরকেই হেল্প করছে। আসলে দেয়া নেওয়ার মধ্যেই তো তাই না? আমি যত দিতে পারবো ততই তো দেওয়ার মধ্যেই কিন্তু আনন্দ আছে। নেহেলেনের একটা কথা বলছিল যে কেউ বাচ্চা যদি মেরিটোরিয়াস হয়, ও এখান থেকে কী শিখছে, এই যে দেয়া, ও যে দিচ্ছে, বিলিয়ে দিচ্ছে, ওর জ্ঞানটা, ও যা শিখছে, এর মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে। বাগানে আমরা যারা চারা করি, আপনি অনেক চারা করেছেন, এবার চারা যে আপনি বিলিয়ে দিয়েছেন, এর মধ্যে যে প্রশান্তি, এটা কি আপনার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না। তো দেওয়ার মধ্যে কিন্তু অনেক আনন্দ আছে। আর কানেকশনের কথা যদি বলেন, জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনার লোকের প্রয়োজন হয়, আপনার সম্পর্কগুলোর যত্নের দরকার। সময় কিন্তু আমরা থাকবো না এই জেনারেশন, না তো পরবর্তী জেনারেশন তারা যদি কানেক্টেড হয়, দে ক্যান হেল্প ইচ আদার। হ্যাঁ, এবং আমরা চেষ্টা করছি যেন তারা এটা তৈরি করে দিয়ে যাওয়ার মধ্যে, যেন তারা একে অপরকে চিনে নিতে পারে, একে অপরকে হেল্প করতে পারে, এবং একে অপরকে সাথে কি বলে এটাকে, সহযোগিতা হাতটা সবসময় যেন বাড়িয়ে রাখে। এবং এটা যেন শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটি বলে না, ঠিক আছে, এবং তারা যেন এই মানসিকতা সবার ক্ষেত্রে রাখে। এই যে মন মানসিকতা, এটা তাদের মধ্যে আমি যদি বপন করে দিতে পারি যে তোমার যতই তুমি বড় হও না কেন, you have some responsibility for your community, এটা যদি আমি এই বীজটা যদি বুনে দিতে পারি, তাহলে আমাদের মনে হয় যে আমরা নেক্সট জেনারেশন প্রজন্মটা ভালো প্রজন্ম রেখে যেতে পারবো, এটা আশা করি। থ্যাংক ইউ।
Arif, we'll come back to you. Nelin, you are representing a new generation, young generation, and do you think that we adults are doing enough for children? Number one, I've got another question with you. Okay. For you, that do you think the way we connect with young people is good enough, the way we do, or you think that you do have better understanding because you are like in a middle. You can communicate with us at the same time you can communicate with them as well. You understand better for the needs or the likes and dislikes for the young people. So what do you think? Do you think the first question that we are doing enough, and do you think how should we communicate with the young people? So I think parents, obviously there's a generational gap. So you can be doing enough, but you could do better, you know, you could do more and more. There's always a misunderstanding because there is a generational gap. So there's always going to be differences, you know, in opinions and also how we can make our children better. You know, one example is studying, you know, parents always push kids to do studying and, you know, get the A stars and A's. But what about their mental health, and what about their activities? What about their interests? That's not pushed enough. So we need to make sure the older generation pushes that. And the way we can do that is also using the platform as well, you know. I guess because I'm turning 24 this year, I'm kind of in the middle of, you know, older generation and the newer generation as well. So hopefully I can bridge that gap of, you know, connecting both of the generations together and spreading that message across. Yeah. But how at a call আছে? Yeah. আসসালামু আলাইকুম, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে, আসসালাম। জি মাসুদা, আমি মাসুদা বলছি। হ্যালো। জি আপা, শুনতে পাচ্ছি আপা। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খুব ভালো লাগছে প্রোগ্রামটা। তাই মানে শুনতে শুনতে সময়টা পার হয়ে গেল, প্রশ্নও করতে পারলাম না। যাই হোক, খুবই ভালো লাগছে আপনারা যে এইভাবে জুনিয়রদের নিয়ে এত চিন্তা, এত কাজ করছেন, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং খুবই ভালো লাগছে আজকের প্রোগ্রামটা। অনেক অনেক ধন্যবাদ আপা, আপনি সবসময় আমাদের সাথে আছেন, আগামীতেও সাথে হ্যাঁ, থাকবেন। অবশ্যই সবসময় সাথে আছি, এটা ঠিক। হ্যাঁ, দোয়া করবেন যেন আমরা এভাবেই থাকতে পারি অবশ্যই, এবং আপনারা এগিয়ে যান, এই দোয়াই করি। অনেক ধন্যবাদ আপা ফোন দেওয়ার জন্য। আচ্ছা, কথা ঠিক আছে। জি, ওকে আর ওকে। Nelin, yes, so we're talking how can we let them to raise their voice? I think one of the examples was the convention. I think we've had the BGS Mellas where, you know, the parents took in charge and planned the event and the convention, but we need a convention where the kids are in charge now. We can hear their opinions and the parents are the audience in that. So, you know, they can hear about the kids' opinions and what they want to do with the platform, for example, what they want to do with anything really, what they want to do in the future, what they want to do in the convention, what they like, what they dislike, so that parents can actually hear from their point of view. So I guess that would, you know, inspire the kids to tell the parents, you know, this is what we want, and this is how the parents can understand their kids more. I'll come back to you. Yeah. Arif, আমরা এখন একটু বড় হয়েছি, একসময় আমরা ছোট ছিলাম। জি। তোমার কাছে ফিলিংসটা কেমন, যে তোমার ছোটবেলায় তোমার পছন্দ অপছন্দ কি তুমি বলতে পারতে, বা কতটুকু বলতে পারতে, যতটুকু বলতে পারতে? আমি ইন এভারেজ আসলে বলতে চাচ্ছি, শুধুমাত্র তোমার প্রেক্ষাপটে না, হয়তো ব্যক্তিগতভাবে তোমারটা ভিন্ন হতে পারে, বা আমাদের জেনারেশনে কেমন ছিল মনে হয়? না, আমি ওদেরকে এনভি করি এখন, কারণ ওরা এই প্ল্যাটফর্মটা পেয়েছে। আমাদের সময় এই প্ল্যাটফর্ম ছিল না, আমরা অনেক কিছুই শেয়ার করতে পারি না, টু বি অনেস্ট উইথ ইউ। দেখা যাচ্ছে অনেক ইচ্ছা ছিল অনেক কিছু হওয়ার, সেটা আমরা হয়তো কারোর সাথে শেয়ার করা হয় নাই, তো ওই ইচ্ছাটাকে দমে গেছে, হয়তো আমরা অধিকার আর হতে দিতে চাই না। এখন আমি একটা কথা বলবো যে সব সময় খুব কম, জি আমরা শেষ করব। জি, তো যেটা বলতে চাচ্ছিলাম যে খুব সংক্ষেপে তুমি যদি বলো যে কেন জয়েন করবে যারা দেখছে এই মুহূর্তে। আচ্ছা, আমি সব প্যারেন্টসদেরকে এটাই বিনীত অনুরোধ জানাবো, আপনারা আসুন, দেখুন আগে প্ল্যাটফর্মটা কি, এবং আপনার বাচ্চাকে, আপনার এখন এক এক বাচ্চার এক এক জায়গায় ইন্টারেস্ট থাকে, ঠিক আছে? এবং এই দেখা যায় অনেক সময় দেখা যায় বাসায় হয়তো বা দেখা যায় তাদের ইন্টারেস্টগুলো শেয়ার করার বা এক্সপ্লোর করার অপরচুনিটি খুব বেশি থাকে না। এখানে আসলে যেটা হবে, সে পড়াশোনার পাশাপাশি এবং তার যে বাড়তি ইন্টারেস্টগুলো আছে, সেটা নাচ হোক, গান হোক, কবিতা হোক, অন্য যে ইন্টারেস্টগুলো, সেগুলো এক্সপ্লোর করার জন্য তার একটা বিশাল গ্রুপ পাবে সে, যেটা আপনি হয়তো অন্য কোনো গ্রুপে জয়েন করতে পারেন, কিন্তু এত বড় গ্রুপ, এরকম ফ্রি প্ল্যাটফর্ম কোথাও পাবেন বলে মনে হয় না, যেটা খুবই নেসেসারি একটা বাচ্চার মেন্টাল হেলথের জন্য। আমার
বাচ্চার সাথে আমার এইজ গ্যাপ হতে পারে হয়তো 30 ইয়ার্স, কিন্তু আমি হয়তো আমার বাচ্চার জিনিসটা বুঝতে পারছি না, কিন্তু নেহেলিন বা যারা আছেন ওদের যে এইজ গ্যাপটা ওরা হয়তো যেটা কানেক্ট করতে পারে, কারণ দে বিন গোন থ্রু দিস সিচুয়েশন বিফোর। Nelen, in short, very short, can you ask the viewers to join, to encourage their children to join? Yes, so please encourage your children to join the Green Shelter Junior Ambassador Discord server. It will be on the Green Shelter website. Whatever age they are, if they were brought up in the UK and they're an older generation, they can still join. It's a platform where kids can share about their interests, their hobbies, their education, if they need any mental health help as well, about gardening, whatever they want, whatever inside thoughts they have, they can join Thank it. you very much. থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকক্ষণ এতক্ষণ যারা আমাদের প্রোগ্রাম দেখলেন, আমরা গ্রিন শেল্টার জুনিয়র অ্যাম্বাসেডার্স একটা কমন প্ল্যাটফর্ম করতে যাচ্ছি এবং সেটা করা হয়েছে অলরেডি। আমরা সবাইকে অনুরোধ করছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে, ইয়াং জেনারেশনদেরকে উৎসাহিত করুন এখানে জয়েন করার জন্য। একটা সময় আমরা থাকবো না, আমরা চাই পরবর্তী প্রজন্ম যেন কানেক্টেড থাকে, তারা যেন আমাদের সংস্কৃতি, আমাদের চিন্তাভাবনা, তাদের শেকড় ভুলে না যায়। সাথে দেখার জন্য ধন্যবাদ আরিফ, নেহরিন, ধন্যবাদ। আগামী পর্বে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।